বাণী বন্দনায় মেতেছে ধর্মনগর। ইতিহাস গড়ল মহিলা পরিচালিত সরস্বতী পূজা। ধর্মনগর শহর যেন বাণী আর বীণার সুরে মেতে উঠেছিল। শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য মেলবন্ধনে ধর্মনগরে এই বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সম্পূর্ণ মহিলা পরিচালিত সরস্বতী পূজা। এই ঐতিহাসিক উদ্যোগের নেপথ্যে ছিল বীণা পানি মহিলা মণ্ডলী। গত 23 জানুয়ারি ধর্মনগরের দক্ষিণ নয়াপাড়া এলাকার লোকনাথ সরণিতে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল সরস্বতী পূজার আয়োজন করা হয়। পূজার সমস্ত পরিকল্পনা, পরিচালনা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা নেন এলাকার মহিলারা। যদিও পূজাটি ছিল মহিলা পরিচালিত, তবু এলাকার পুরুষ সদস্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই উদ্যোগকে আরও শক্তিশালী করে তোলেন। সকাল থেকেই পুজো প্রাঙ্গণে ছিল ভক্তদের ভিড়। পুজো শেষে এলাকার মানুষজন ভক্তি ভরে অঞ্জলি প্রদান করেন। এরপর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পূজা উদ্যোক্তাদের উদ্যোগে এবং এলাকাবাসীর অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে গোটা অনুষ্ঠান আরও গাম্ভীর্য ও দেশাত্মবোধে পরিপূর্ণ হয়ে ওঠে। এরপর ছোট বড় নির্বিশেষে সবাই একসাথে বসে দুপুরের প্রসাদ গ্রহণ করেন। পুজো প্রাঙ্গণ জুড়ে ছিল আনন্দ, হাসি আর সৌহার্দ্যের আবহ। একটি পারিবারিক মিলন মেলার ছবি ধরা পড়ে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাড়ার শিশু, কিশোর থেকে শুরু করে বড়দের অংশগ্রহণে নাচ, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সম্পূর্ণ ঘরোয়া ও আন্তরিক পরিবেশে পাড়ার সকলেই একসাথে এই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। বীণা পানি মহিলা মণ্ডলীর এই উদ্যোগ শুধু একটি পূজা আয়োজন নয়, বরং সমাজে নারী শক্তির সক্ষমতা, ঐক্য ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। ধর্মনগরের বুকে এই প্রথম মহিলা পরিচালিত সরস্বতী পূজা নিঃসন্দেহে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। বৃত্তি সীতা সত্য প্রতিবলা ব্রহ্মা বল ব্রহ্মা বিদ্যা তিসন্ধ্যা মুক্তি গৃহিণী হর্দমাতা চিদানন্দ ভগবতী ভ্রান্তি নাশন দেবতয়া পরানন্দ তত্ত্ব জ্ঞানন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে। তোরের जाएगी बाहर निकालो तुम्हार जाएगी, पानी में डालो तो तैर जाएगी, पानी में डालो तो तैर जाएगी। কোকিলটা ওই এডাল ওডাল ঘুরে, ভোর গগনে ডাকছে কুহু দুলাই দুলে। বলো রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ভাইরাস বলে আমাকে হেলাফেলা করো না, আমার কিন্তু অপার মহিমা। আমি চীন থেকে ফ্লাইটে করে ভারতে এসেছি। আমার মধ্যে রয়েছে সামান্য জ্বর, সর্দি, কাশি। তবে সেটাই যে কত ভয়ানক তা বুঝতে পেরেছে আমার সঙ্গে থাকা লোকেরা। ভারতের লোকেরা কিন্তু খুব সতর্ক। যেখানেই আমি যাই আমাকে ঘরে দরজা বন্ধ করে রেখে দেয়। কেউ আমার কাছে আসে না, হাত ধরে না। এইভাবে কি থাকা যায়? একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ঘুরে বেড়ানোর মধ্যেই তো আনন্দ। প্রতি